কিসের জন্য যে প্রেম করলাম, প্রেম করে বিড়ি খাওয়া শিখলাম, তারপর বন্ধু বান্ধব পড়া পড়লাম, আরো বেশি খাওয়া শিখে গেলাম। সুবের গেলে বিড়ি, খাবির গেলে বিড়ি, মন ভালো থাকলে বিড়ি, ওই ডুব দিবির গেলে বিড়ি, ঘুমাইলে বিড়ি, চেতন থাকলে বিড়ি, কোনো যাবো তাও বিড়ি। এই বিড়ি আমার পিছালো না, বিড়ির জন্য বিড়ি খাতে খাতে আমার জীবনটা বিধ্বস্ত হয়ে গেছে। মানুষ শুনি হাইক বেরিয়ে গেলে বিড়ি খায়, বিড়ি টান না দিল বলে হাগাই বাড়ায় না, তা আমার হয়ে গেছে তাই। কি স্যার না? আলিমুদ্দিন স্যার না? আসসালামু আলাইকুম স্যার। স্যার কি বেদবের বেদব, খাচ্ছে সিগারেট আবার আমাকে ডাকতেছে কলেজে কালে আসি শোনো। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে ডাকতেছি স্যার। ও স্যার। কত বড় বেয়াদব। ও স্যার, এ আলিমুদ্দিন স্যার, এ স্যার এখানে আসেন, আপনাকে তো ডাকতেছি। কত বড় বেয়াদব, সিগারেটও খাচ্ছে আবার নাম ধরেও ডাকতেছে কলেজে কালে আসো নে। এ স্যার, এ আলিমুদ্দিন স্যার, তোমার মনে এত অহংকার কিসের? তোমাকে আমি ডাকতেছি নি? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এ স্যার। আর তো পারা গেল না, হয় আমার একদিন না ওর যে কয়দিন লাগে। এ কি হয়েছে রে, কি হয়েছে? এ স্যার, আপনার মনে এত অহংকার কে? দেখতেছেন কখন থেকে ডাকতেছি, আপনার সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে, বুঝছেন? বসেন। কি বেদবের বেদব, স্যারের দিকে তো সম্মান দিচ্ছে না। তোর ভাগ্য ভালো ক্লাস টাইম না, তোর তো চল চুপড়া ভেঙে হালা দিলাম। স্যার, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, আসেন বসেন, বসেন। রে স্যার তুই না আমি? স্যার আপনি, আপনি বলতে ঠিক আছে, কিন্তু মানুষ সম্মান দেয় তাই সম্মান দেয়, তাছাড়া ও ভালো আপনি সম্মান দিতেন। আর দেখি দেই, একটা ডারবি খাবেন? লেন একটা ডারবি খান। স্যার একটা আছে লিলি খাই খান, একটা আছে, এক প্লেট বইছি স্যার, একটাই আছে। আমার ধৈর্যের বাদ তো ফারাক্কর মতো ছাড়ি দিতে হলো রে। আর একটা দিন একটা বার থেকে কাল কলেজে আসিস শোনো, তারপরে তো দেখবো নি। স্যার উত্তেজিত হেন না তো, আমি এমনি একটু পিছারে আছি, আমরা গিয়ে জন্য ডাকিছি স্যার, আসেন বসেন, বসেন তো। এত উত্তেজিত হচ্ছেন কে স্যার? স্যার বসেন, বসেন তো, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। স্যার বসেন, বসেন। আরে বাবু বসে তো, বসিস নাকি আপনি? এত ওরকম কে স্যার? কে রে, তোর কি একটুকু মনে হচ্ছে না যে তুই মাস্টারের সাথে বেদবি করতেছু? না স্যার, আমি একদমই না, কোনো বেদই করতেছি স্যার। যতক্ষণ আমি নিজের নিজের ভালো মনে করব, ওই 2 4 10 জনের সমালোচনা যে করে, ওটা কয় আমার কেউ চুলো ছিঁড়ির পারবি না, বুঝছেন স্যার? তুই তো আমার যে হাডাডা করি ছাড়বি নি রে। উহ, তুই কি করছু তোর মনের কথা তাড়াতাড়ি খুলে কো আমাক, বুঝছিস? স্যার এই ও বয়সে চুল তুল যে পাইকে একবার সব শেষ হয়ে গেল। চুল পাকা চুল পাকতেই পারে, এটা আবার কোন জিনিস হলো? না, শুনলাম যে ডায়াবেটিস বলে হয়েছে, প্রত্যেকদিন সকালে দেখি। ওই খাওয়া একটু কম বেশি হলে ডায়াবেটিস হয় থাকে, আবার নতুন কি? ওই আমারও তো হয় না। এ বিড়া ফেলা দে, তো ধুমাই কিন্তু আমার সমস্যা হয়ে যাচ্ছে। কে স্যার সমস্যা হবে কে? সমস্যা হবে কে? ওই আপনার অফিসের সামনে লিখেছেন নো স্পোকিং না কি লিখেছেন, খাওয়া নিষেধ। তুই আর আমি কি এক সমান হলাম রে? কে সারাদিন ভর আপনারা লিখে দিয়েছেন, আবার কোন ধুমি সমস্যা হবে ম্যাডামকে সামনে তোমার টানেন দেখি, সমস্যা হবে কে? আমরা স্যার মানুষ, দুইটা টান দিতেই পারি। তুই ছাত্র স্যারের সামনে তো টান দিবে পারিস না। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ একটুখানি, বিড়ির কাছে গাঁজা খাবো যদি থাকে মানুষ। এ তুই কি ভাবছ আমিও মাল খাই নাকি? হ্যাঁ? এ
তুই কিন্তু ভুলে যাচ্ছ আমি তোর স্যার। স্যার, আপনি মাল খান না ঠিক আছে, কিন্তু আপনি আমার মাল খাওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছেন স্যার। স্যার স্যার, দেখেন দেখেন, একটা মেয়ে কত সুন্দর পিছন থেকে হারিয়ে যাচ্ছে, হ্যাভি লাগতেছে না? রে তুই করবো লেখাপড়া আর আমি তোর মাল খাওয়ার কারণ হয়ে দাঁড়ালাম কে? আপনি তো মাল খাওয়ার কারণ। তার মানে আমি হবো কে? কে স্যার? ওই প্রেমার সাথে আমি একটু প্রেম করি, ওই প্রেম করবি গেলি পরে আপনি খেলে বাধা দেন, যখন একটু প্রেম করবি যাই তখন ওই আমাকে পড়া ধরেন স্যার। এত ছাত্র থাকে, কাকু পড়া ধরেন না, খালি আমাকে পড়া ধরেন। কে ওই একটা চিঠি লিখেছি প্রেমাক, ওই চিঠিটা ফেলা দিছি, প্রেমার হাতে না নাই পড়লো, আপনার হাতে একটু পড়েছে পায়ের তলে, কে ওই চিঠিটা পুলিয়ে মানুষ সব শোনাই লাগবে কে স্যার? সেইভাবে কিন্তু খালি অপমান করেন স্যার, বুঝছেন? আর আপনি অফিসের মধ্যে কি সুমানে ম্যাডাম কার সামনে বিড়ি টানেন, কে তখন তো আমরা কিছু করি পারিনি। আর টিভির সময় একটা বিড়ি বিড়ি খাবি চাই, আপনারা রুম থেকে বেড়াবি দেন না। আর ওই যে আপনি ম্যাডামের সাথে দেখি আড়ি চোখে তাকান, আমি কি দেখিনি কন? এ কে রে, তোরে এখন পড়ালেখা করার সময়, তোরাই বা বিড়ি খাবো কে আর ওই প্রেমার সাথে পেরিতি বা করবো কে? স্যার, ওই প্রেমা মেয়েটার সাথে যে আর চোখে তাকান সেটা কিন্তু, সে গল্প কিন্তু আমরা জানি কিন্তু, বুঝছেন? এ মুখ সামলে কথা কোস, আমি কিন্তু তোর স্যার আর সে কিন্তু তোর ম্যাডাম। সে তো ঠিকই আছে স্যার, কিন্তু আপনি তো আমার কোনো সুযোগই দেন না। এই যে একটা না আছে, মারি দেন, মাথা ঠিক থাকবে নিলেন। কাল কলেজে আসিস শোনো, তোকে দেখা দিবানি। স্যার, এখন তো আর কলেজ টাইম না, এখন আপনি আমার ছাড়লা, আমি আপনার ছাত্রলা। বাইরে যা হয় ওই কলেজে গেলেই ওইসব মনে রাখা যাবে না স্যার। যান গে, আমিও দেখবনি স্যার। মেয়ে লোকের সাথে প্রেম পেরেতি আইসনি কাল কলেজে দেখা দিবানি। পড়ালেখা বাদ দিয়ে আমার সামনে বিড়ি সিগারেট খাওয়া, আইসনি কাল তোমাকে দেখা দেবনি। হ্যাঁ বেয়াদব ছাত্র, আবার আমার নাম ধরে ডাকে, আইসনি কাল। মার মার মার, ডানে 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 ডানে, বামে বামে ভাই বামে, একটা স্থান দেন তো। বামে 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 বামে। মার 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 মার, ডানে মার 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 মার, ডানে 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 ডানে, বামে বামে মার, জুতা জুতা মার, মার মার মার, ডানে 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 সত্তর নাকি? ডানে, বামে 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 বামে। পড়ালেখা নাই, ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুই পড়ালেখা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতেছু, একদিন যাইস 3 দিন কলেজে যাইস না, পাইছু নাকি? ওই স্যার একটু সময় পাস করতেছি তো। মার এ মার মার তোর তো মার। এখন পড়ালেখা করার সময়, যা যা তুই বাড়ি যা। স্যার ওই এত পড়াশোনা করে কি করব? আরে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, গাড়ি ঘোড়া চড়ে যে অ্যাক্সিডেন্ট করে মরেও সে। দা তো বেয়াদব ছাত্র। এ সবাই কি মরে রে? কই স্যার, আপনিও তো মেলা দিন ধরেই আমার লেখাপড়া করাচ্ছেন, আপনিও পড়িছেন, আপনার ঘর তলে তো জীবনে গাড়ি ঘোড়া কিছুই দেখলাম না। চিন্তা করিস, এটা কে শিক্ষা দিছে, কে কোন মাস্টার শিক্ষা দিছে? স্যার শিক্ষার সময় শিক্ষা, খেলার সময় খেলা, এখন ওইসব জ্ঞান দিয়ে না তো। আফজাল ভাই এটা বিড়ি দাও তো। স্যার খাবেন নাকি? হয়েছে, আমার চা খাওয়া হয়েছে, তুই খা, আমি গেলিম। আফজাল ভাই এটা বিড়ি দাও। আরে শামিমার মনিরুল্লাহ, এ তোরা জঙ্গল মধ্যে কোনে যাচ্ছিস? এই রাতের বেলা বাগানের মধ্যে কোনে যাচ্ছিস তোরা? মাল খাতে যাচ্ছি স্যার, মাল খাতে। এ কি কইলি? মাল খাতে যাচ্ছি, মাল মাল। মাল নাকি? ও কার কাছে কি করছে? এদিকে 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 আয়। ইস, আবার পিছন থেকে ডাকলেন স্যার, ওদিকে আমাদের অপেক্ষা লোকজন বসে রয়েছে সব। এ আয় দেখি। তোরা কি আমার সাথে মস্কারি করতেছিস নাকি? না স্যার, সত্যি স্যার মাল খাইতে যাচ্ছি স্যার। এই আপনি সুই করছি স্যার, আমি মাল খাইতে যাচ্ছি। সত্যি স্যার মাল খাইতে যাচ্ছি স্যার। স্যার মিথ্যি কথা কওয়া অপরাধ না স্যার, আমরা সত্যি করছি, মাল খাইতে যাচ্ছি স্যার। পুরা ছাত্র মানুষ, তোরা যাচ্ছিস মাল খাইতে, আবার আমার কাছে করছো? আমি তোদের স্যার না? কে স্যার, আপনার কি আক্কেল জ্ঞান নাই? আপনি না ক্লাসের মধ্যে উড়া ধুরা পিটান, আর কোন যে গাঁজাখোর মদখোর তোরা ইয়াবাখোর, আপনার কথাটা রাখতে যাচ্ছি স্যার। তোরা লেখাপড়া না করে মাল পানি খেয়ে তোর ভবিষ্যৎ নষ্ট করতেছিস।
আপনি স্যার মানুষ, আপনি তো কয়ে বেড়ান মাল পানি খায় জীবনটা ভবিষ্যৎ নষ্ট করতেছিস, লেখাপড়া করে কি করবি? তাই স্যার যাচ্ছি মাল খাইবি। স্যার মাল নাই খায় যদি আপনি কোন নাল খেয়ে বেড়াচ্ছিস, তাহলে মাল খেয়ে বেড়াবো। আরে রাগের মাথায় আমি কত কিছু কই, তাই বলে তোরা কি মাল খেয়ে বেড়াবি? আমরাও না মাঝে মাঝে ভুল করেই ফেলি, তাই বলে আপনি মাল খোর পাবেন স্যার? আমি না রাগের মাথায় একটু তোরা মারধর করি, বকাবকি করি, তা আমার উপর রাগ করে তাহলে তোরা কি মাল খেয়ে বেড়াবি? স্যার ও কথা তো আপনি ক্লাসে পার্সোনাল ভাবে বলতে পারতেন, অত আবেগ দেখার টাইম নাই। চল তো মাল খায় আসি। আর যা যা, কলেজে আসছো না? তাহলে আমার আচরণ কি এতই খারাপ? সব ছাত্রই আমার বিপক্ষে, হ্যাঁ? বুঝলু, মাস্টার আজকে আসুক। মাস্টার আমার ভাইকে মারিছে, মাস্টার আজকে কল্লা ফাটা দেবো। এই তুই ফেল করো বলে তো আর মারিছে। আর আসুক, আয় শেষ শিক্ষা দিয়ে দেবো শালা, আসুক আয়। স্যার কিন্তু আসতে দে, শক্ত বুঝলু। এ স্যার তারা এ এই মাছ পাতে বাঁশ হাতে নিয়ে কি করছিস? স্যার আজকে একজনে এই বাঁশ টাস দেওয়ার কারে মারবি? দেখিস হাত পা দিলে আমার ভাঙিস না। আপনি স্যার মানুষ, আপনার হাত পা ভাঙবো না নে। আরে আমি মানে আমি আমার আর মধ্যে কোন দিন আসলাম? ওই যে আমার ছোট ভাই মেরে ধরে আপনি স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছেন। আরে ও করেছে ফেল, বলতে গেলে মানতেই চায় না, আবার বললে মুখে মুখে তর্কাতর্কি করে। আর মারবে না তো কি করবে? ও করেছে ফেল, পরীক্ষা আবার দেবে, তাই বলে মায়েরে ধরে ঘাড় ধরে ভাই করে দিবেন? এত বড় সাহস আপনি কে দিয়েছে? ও ছোট হোক আর বড় হোক, ওর তো একটা আত্মসম্মান আছে। আপনি একটা শিক্ষিত মানুষে এই কাজটা কিভাবে করলেন? ও ফেল করেছে তার জন্য মারলাম। আরে মায়ের ভয়ে সামনে বার পাস করবে, এই তার উচিত শিক্ষা। আমি ইংলিশে ফেল করবো কে? কি জন্য স্যার? আমার সব সাবজেক্টে রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, আপনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে ঠিকই পাস করান, আর আমি ফরেনার দেখে আমাকে ফেল করালেন। আরে ওরা আমার কাছে প্রাইভেট পড়ে, ভালো করে শেখায়, তাই ওরা পরীক্ষায় পাস করে। আর তুই পড়িস না, খালি ঘুরে ঘুরে বেড়াস, তাই তুই ফেল করিস। স্যার কিরকম ফেল করলাম? যে খাতা দেখতে চাইছি, খাতা দেখালেন না, আর অপমান করে মারি ধরে বার করে দিলেন। আপনার কাছে প্রাইভেট পড়েন লাগবে কে? কে ক্লাসে আপনি ভালো করে পড়ে পারেন না? শিক্ষার ভেতরে ব্যবসায়িক রাজনীতি ঢুকলে শিক্ষার প্রতিষ্ঠান তো নষ্ট হবে। বুঝতে পেরেছি, আসলে আমারই ভুল। আর তা না হলে সব ছাত্র আমার প্রতি ভিত করবি কেন? যাই হোক, এরপর থেকে আমি সবকিছু মাথায় রেখে চলবো। নেক্সট টাইমে আমি সবাইকে ভালোভাবে শিক্ষা দেব। আসলে আমারই ভুল হয়েছে, আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি। কথা কথা ছেলেপেলে ধরে আপনি মারেন, পিঠে পর দুটি বাসি বাড়ি দিলি তাহলে আপনি বুঝতেন। এই ফৌজদার দাঁড়া, বাবু ভাই দাঁড়াও। আসলে স্যার দেখেন, আজকে তো সারাদিন আমাদের প্ল্যানটা ছিল শুধু স্যার আপনাদের বোঝানোর জন্য। স্যার আমরা সবাই গরিব স্যার, বাবা মা চাল পাল না থাক, তরকারি না থাক, যা কিছু মনে কিছুই থাকে না, ভালো পোশাক পরতে পারে না, তারপর যত কষ্ট করে পারে স্যার আমাদের লেখাপড়া করায় স্যার। পরীক্ষার মধ্যে ব্যবসা শুরু করতেন স্যার, আমরা তো এইভাবে লেখাপড়া করতে পারি না। কলেজে গেলে স্যার ভালো মন্দ কোনো কিছু যাচাই করেন না স্যার, আপনারা আমার এক মুহূর্ত থেকে স্যার ব্যাট দিয়ে মারা শুরু করেন স্যার, হাতে মারেন স্যার, ভাত আসে ভাত খাইতে পারিনি স্যার। স্যার আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে ভালোবাসাতে কথা বলেন, যাতে আপনার ভালোবাসার খাতিরে আমাদের মনের ভিতর থেকে আমার শয়তানি দূর হয়, আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারি। স্যার আজ দেখেন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে স্যার, আপনার কাছে যারা প্রাইভেট পড়ে স্যার তারা দেখেন পাস করে স্যার, আপনাদের কাছে প্রাইভেট পড়তে গেলে স্যার 1500 টাকা নেন স্যার, আর আমরা ফাঁকে স্যার প্রাইভেট দিল পড়তে যাই মাত্র 800 টাকা নেয় স্যার। আমরা দরিদ্র গরিব মানুষ স্যার, যখন এই 800 টাকা নেয় স্যার আমরা ওখান থেকে ছাড় পাই, কিছু বই খাতা কিনতে পারি, আর আমরা ফাঁকে পড়ে দেখে স্যার আমাদের পাস করান না। আর যারা পাস করা হয় তারা ফাঁকে আপনার কাছে পড়ে, ভালো করে পড়ে, পড়লেও পাস হয়, না পড়লেও স্যার পাস হয়। তো যাই হোক স্যার, এ ধরনের ভুল মনে হয় না করে ভালো স্যার। আপনি হলে আমাদের মুরব্বী,
আমরা যা করেছি স্যার এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর স্যার দেখেন এরকম ভাবে আমাদের সাথে আর এরকম ব্যবহার করেন না স্যার, আমাদের খুব কষ্ট লাগে স্যার। স্যার দেখেন আপনার কাছে আমার এটা অনুরোধ লাগে স্যার। আসলে আমারই ভুল, যেহেতু তোমাদের কাছে আমি ভুল করেইছি, তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। আর এইরকম কোনো মাস্টার যেন কোনো ছাত্রের সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করতে না পারে, সে দিকে আমি তোমাদের লক্ষ্য রাখবো।